আজকে কি হয়েছে তুই তো জানোসই না। কি হয়েছে? বকাটা পোলা পাইন আমাদের রাস্তায় ধরছিল, তারপর আমি বানায় বানায় কইছি আমি সাব্বির মাস্তানের হবু বউ। তারপর এরপর যদি তুই বখাটের অবস্থা দেখতি, একজন তো আমার পায়ে পড়ে হুমড়ি খায় মাপ চাইতে চাইতে অজ্ঞান, আরেকজনের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তুই এই মিশা কথা কেন কইতে গেলি? এটা যদি এখন সাব্বির মাস্তানের কানে যায়? আরে বেকুব, সাব্বির জানবো কেমনে? সে তো এখন জেলে, আর ও জেল থেকে সারা পাইতে পাইতে আমি হয়তো এলাকায় থাকবোই না, অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে চলে যাবো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। দুনিয়াতে টিকা থাকতে হইলে দুই একটা মিথ্যা কথা কখনো দোষের না, আর যে যেমন তার লগে তেমনই করতে হয়। এরপর কোনো ঝামেলা হইলে কিন্তু আমি এগুলোর মধ্যে নাই। তোর থাকতেও হইব না, আমি আমারটা ঠিকই সামলাই যাব। এই তাহলে মূল ঘটনা। জি ভাই। এখন কি আপনি মাফ করছেন ভাই? মাফ করতে পারি, কিন্তু এটা শর্তে। কি শর্ত ভাই? আজকের পর থেকে তোর দুইটারে জানি আমি ওর আশেপাশে না দিই। ভাই আজকের পর থেকে ওই এলাকায় আর যাবো। কারণ আমি যে জেল থেকে পালাইছি এটা যেন গুণাক্ষরেও এটার নাম। ভাই আপনি জেলখানা থেকে পালাইছেন, এটা শুনলে তো ভাবি খুশি হয়ে যাব। আপনি এই সুখবরটা ভাবির দিবেন না? এত বেশি কথা কসকে? আমি চাই না যে ও জানুক আমি জেল থেকে পালাই আসছি। এটা কি কোন ভাই? তখন যা কইছি তাই কর, পাকনামি করসকে। তখন যেন আমি ওর আশেপাশে আর না দেখি। পুলিশ আমার খুঁজতেছে, আমার গা ঢাকা দিয়ে থাকতে এদিকে ঘন ঘন আবি না। জানো তিন মাস জেলে ছিলাম, এর মধ্যে হবু বউ পয়দা হয়ে গেল। আর কিছুদিন জেলে থাকলে তো বাচ্চার বাপ হয়ে যাইতাম। সারাটা জীবন মানুষের বানায় বানায় গল্পগুলা বিপদ থেকে বাঁচছি, আর আজকে আমার সাথে এত বড় গল্পবাজি। না, দেখতে হবে মেয়েটাকে, কার এত বড় সাহস। এদিকে আসেন। আমারে কইতেছে? আপনাকেই বলছি, এদিকে আসেন। ঘটনা কি? ঘটনা কি মানে? হিসাব বোঝেন না, ফাইজলামি করেন, ফলো করতেছেন কেন? এই রাস্তাকে আপনি কিনা নাকি? এই রাস্তায় আপনি উঠতেছেন, আমি উঠতেছি। আমার চেহারা দেখলে কি আপনার বেকুব মনে হয়? সেই তখন থেকে দেখতেছি আপনি আমারে ফলো করতেছেন। আমি আপনারে ফলো কেন করব? সত্যি করে কোন তো সাব্বির আপনারা আমার কাছে পাঠাইছে? আমি আবার আমারে কেমনে পাঠাবো? বিড়বিড় করে কি কইতাছেন? কই না তো, কিছু না। আমি জানতাম সাব্বির আমার কষ্ট একদম সহ্য করতে পারবো না। ও নিশ্চয়ই আমার খোঁজ খবর রাখার জন্য আর খেদমত করার জন্য আপনারে পাঠাইছে, তাই না? না মানে গতকাল দুজন কইয়া গেল আমারে নাকি বড় ভাবি না, রাজরানীর মতো রাখবে, ভাবির মতো খেদমত করবে। এই তাদের নমুনা। দুইটার একটারও আজকে দেখতেছি না। এক কথা বাজার নিয়ে আমার একাই বাসায় যেতে হচ্ছে। অনেক বাজার করছেন দেখতেছি। সাই সাই দেখতেছেন কি? ব্যাগ ধরেন। আমি আপনার বাজারের ব্যাগ ধরুন কে?
সাব্বির যদি জানে ওর হবু বউ বাজারের ব্যাগ বই বেড়াইতেছে, ও কি পরিমাণ কষ্ট পাইবো জানেন? কষ্ট পেলে পাক, আমি এই বাজারে ব্যাগ টানতে পারবো না। এত বড় কথা। দাঁড়ান, আমি কালকেই সাব্বিরের সাথে জেলে দেখা করতে যাবো, যাই ওরা সব বইলে আসবো। ও না থাকলে ওর সাঙ্গপাঙ্গরা আমার সাথে কি দুর্ব্যবহারটাই না করে। না না না, জেলে যাওয়া লাগবো না। দেন ব্যাগ দেন। এই নেন ব্যাগ, আর আমার পেছন পেছন আসে। ব্যাস, অনেক সাহায্য করছেন, এবার ব্যাগ দেন, আপনি যান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এনেন এটা কি? বকশিস। এত দূর কষ্ট করে বাজারে ব্যাগটা টাইনা নিয়েছেন, তাই খুশি হয়ে দিলাম। আমি কি কুলি নাকি? আমি আপনারে বকশিস দিছি, আর আপনি এটা নেন নাই। সাব্বির যদি জানে, আপনার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, দেন। কিন্তু এটাকে তো সিরা ট্যাপ মারা, এটা তো চলবো না। টাকা আবার অসল আছে নাকি? পানবিড়ির দোকানে চালায় নেবেন। তাও তো ঠিক, কত জাল টাকা কত দিক দিয়ে চালাই দিলাম, এটা সিরা টাকা। কিছু কইতাছেন? না না, কিছু কইনি। আপনি তো বেশি শুনেন কে? যাই আমি। আচ্ছা শুনেন, আপনার নাম্বারটা দিয়ে যান। নাম্বার দিয়ে কি করবেন? কোনো দরকার পড়লে ফোন দিব। দেন নাম্বার দেন। 01 এটা তো ভালো ঝামেলা হইল। জীবনে কোনোদিন প্রেমই করলাম না, আর আজ কিনা হবু বউ আইসা হাজির। কিন্তু না মাম্মা, ধরা খেলে চলবে না। তাকে কোনোভাবেই বুঝতে দেয়া যাবে না যে আমি সাব্বির একটাই। আমিও দেখতে চাই এই মেয়ে শেষ পর্যন্ত কি করে। আমি এই শেষ দেখতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে একলা বয়ে রয়েছেন ভাই? ভাইয়ের কি মন খারাপ? আরে না, মন খারাপ হয়ে বলে নতুন ধান্দা নিয়ে ভাবতেছি। এতক্ষণ লাগে আপনার আইতে? 2 ঘন্টা আগে আপনারে ফোন করছি। কাম আছিল। কাজ আগে নাকি আপনার লিডার আগে? কোনটা? লিডার আগে। সাব্বির যদি জানে তার হবু বউরে আপনি এতক্ষণ ওয়েট করাইছেন, তাহলে আপনি কি করবে আপনি জানেন? না 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 না, থাক, ভাইরে বলা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কমো না, চলেন কই যাবো? মার্কেটে শপিং করতে। আজকেও কি এতগুলা বাজার করবেন নাকি? আমি এত ভারী ব্যাগ টানতে পারবো না। তাহলে এত বড় শরীর দিয়ে লাভ কি যদি একটা ব্যাগই টানতে না পারেন? আমি তো আর কুলি না। আজকে বাজার করবো, আজকে নিজের জন্য টুকটাক শপিং করবো। তো ভালো কথা, যান শপিং করেন। একা গেলেই তো পারেন, আমার নিয়ে যাওয়ার দরকার কি? সাথে একটা বডিগার্ড থাকলে নিজের ভিআইপি মনে হয়। আমি কি আপনার বডিগার্ড? বডিগার্ড হন আর কেয়ারটেকার হন, ওই একই কথা। আর এত প্রশ্ন না কইরা একটা রিকশা লন। জি আচ্ছা। শুনেন, আমারে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। অন্যদিকে তাকায় কইতেছেন কেন? আমার দিকে তাকায় কোন? কি চুপ করে আছেন কেন? বলেন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা চলেন। চলেন। আমার দেহের ভেতরে আমার মনেরই ঘরে
আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে। আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে। আমি তোর ইশারায় বাঁচতে পারি মরতে পারি রোজ, আমি জানি না কি করে বন্ধু পাবো যে তোর খোঁজ। আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে। আমার দেহের ভেতরে আমার মনের ঘরে আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।